অনুব্রতর এলাকায় এবার বিজেপি। হ্যাঁ, 26-এর ভোটের আগেই পথে নামছে বিজেপি। ইতিমধ্যেই বড়সড় প্ল্যান করে ফেলেছে গেরুয়া শিবির। আর এই পরিকল্পনা শুরু হবে কেষ্টগড় থেকেই। জানেন কেষ্টর এলাকায় ঠিক কি করতে চলেছে বিজেপি? কেন পথে নামতে চলেছে পদ্ম শিবিরের অনুগামীরা? তবে কি এখান থেকেই বিজেপি খেল শুরু করবে? জানেন বোলপুর থেকে ঠিক কি করতে চলেছে বিজেপি? এ বিষয়ে কি বলছেন অনুব্রত মণ্ডল? দেখুন অবাক করা ঘটনা। নারীর সম্মান রক্ষায় পথে নামছে বিজেপি। কেষ্টগড় থেকেই হবে কর্মসূচির সূচনা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর বেশ কিছু বিক্ষোভ কর্মসূচি করছে বিজেপি। তবে এবার বড় মাপের কর্মসূচির ডাক দেওয়া হলো। নারীর সম্মান রক্ষায় এবার পথে নামতে চলেছে পদ্ম শিবির। তাৎপর্যপূর্ণভাবে আগামী 9 জুন কেষ্টগড় বোলপুর থেকেই এই কর্মসূচির সূচনা হবে। একটি সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের নামে প্যারা গজা দেওয়া নিয়ে সরব হওয়া সহ বেশ কিছু বিষয়ে কথা বলেন তিনি। এদিনই রাজ্য জুড়ে নারী সম্মান রক্ষার যাত্রার কথাও ঘোষণা করা হয়। আগামী এই কর্মসূচির সূচনা হবে। নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী নিজেই। সমগ্র বাংলা জুড়েই পদ্ম শিবির এই কর্মসূচি নিচ্ছে বলে খবর। আগামী 19শে জুন আবার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন রয়েছে। আলিফা আহমেদকে টিকিট দিয়েছে তৃণমূল। সেখানেও নারী সম্মান রক্ষার যাত্রা করবে বিজেপি। আগামী 17 জুন অবধি ভোট প্রচারের সময়সীমা রয়েছে। তার ঠিক একদিন আগে কালীগঞ্জে নারী সম্মান রক্ষার কর্মসূচি করবে পদ্ম শিবির। একদিকে অনুব্রতর মন্তব্য, অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের একাধিক স্তরের নেতার কথায় শাসক দলের অস্বস্তি বেড়েছে। মূলত এই দুটি বিষয়কে সামনে রেখে নারী সম্মান রক্ষার যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। তবে ভোটমুখী কালীগঞ্জে নির্বাচনী প্রচারও চলবে বলে খবর। দলীয় সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই করা হয়েছে দাবি। উল্লেখ্য, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বর্তমানে উপভোট, চাকরি বাতিল সহ একাধিক ইস্যুতে সরগরম বাংলা। এই আবহে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে অনুব্রতর হুমকি কাণ্ড। এমত অবস্থায় পথে নামছে বিজেপি। নারী সম্মান রক্ষার কর্মসূচি নিয়েছে গেরুয়া ব্রিগেড। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার নারী সুরক্ষার জন্য বিভিন্ন আইন ও নীতি প্রণয়ন করেছে। এই আইনের অধীনে নারীদের ওপর হওয়া বিভিন্ন অত্যাচার এবং পারিবারিক সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই আইন যৌতুক সংক্রান্ত অপরাধ দমনের জন্য তৈরি করা হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আইন তৈরি করা হয়েছে। রাজ্য সরকার মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প ও সহায়তা প্রদান করে, যেমন কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আর্থিক সহায়তা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।